বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই ফলটাকে তোমরা কেউ চেনো? এটা কি ফল? এই দেখো, অনেক হয়েছে, কিন্তু অনেক, প্রচুর প্রচুর আছে এই গাছটাতে। এই যে এইবার চিনতে পারবে, কেন কি এই যে তোমাদেরকে ফুলটা দেখিয়ে দিয়েছি। তো এটা কী ফল বলো তো? এই দেখো, ভর্তি গাছে প্রচুর পরিমাণে হয়েছে, প্রচুর। আমি না এই গাছটা দেখি, কিন্তু এই ফলটা আজকেই ফার্স্ট দেখলাম। দেখলে? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা একটা রাস্তার থেকেই শুরু করলাম। দেখতে পাচ্ছ, এই যে হাঁটতে আসার রাস্তাটা আমার, আর এই যে রয়েছে চা বাগানটা। এখান থেকে তোমাদেরকে একটু ভালো করে আমি ভিউটা দেখাই। দেখো, যত দূর দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ, পুরো চা বাগান। কি সুন্দর না বলো? ছবি তুলে নিলাম, ভীষণ ভালো লাগছে বলো। আর এই দিকে কিন্তু আমাদের বাড়ি, এই যে আমার বড় জায়ের বাড়ি, মানে এটাই আমাদের বাড়ি। এখান থেকেই শুরু আমাদের বাড়িটা, ওই পাশে, ওই রাস্তার ওইদিকে সামনে, আর এটা পিছন রাস্তা, এটা পেছনে। এটা আমার বড়দাদের, মানে বড় ভাসুরের ঘর। তো আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। সবাই পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করো। আমি না ওই দিক থেকে আসতে পারি না জানো, এই দিক থেকে এসে দেখতে আসলাম যে এইবারও কি বলে ওটাকে, হয়েছে কি না। বাবা, প্রচুর হয়েছে গো, আর পেকেও গেছে। চলো, ভালো, নিতে হবে একদিন এসে। কালকে দেখি, পাকা পাকা হয়ে আছে, নটকা 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 পুরো পেকেও গেছে এই গাছটাতে। ওই যে দেখো ওইখানটায়, ওই বছরও হয়েছিল, তো খেতে পারিনি একটাও। ওরা তার আগেই কেটে কুটে নিয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আর এই বছর আবার হয়েছে, তো এই বছর আমি ভাবলাম আগেই নিব। ওই দিক থেকে ভালো করে দেখা যায় না, এই জন্য এই দিক থেকে আসলাম। হাঁটাই হলো, আর দেখেও গেলাম। 7:30 বাজে, সমস্ত কাজবাজ করে স্নান পুজো সেরে তারপর হাঁটতে বেরিয়েছি। মানে একটু লেট করেই বেরোই, সায়ন্ত পড়াতে চলে যায়, ওর বাবা ডিউটি। 8টা নাগাদ আমার ঘরে গেলেই হয়ে যায়, কারণ 8টার সময় ভাত বসাই, সেই জন্য একটু লেটেই বেরোলাম। এই দেখো রাস্তাটা, এটা দিয়ে আমি আসলাম, আর এদিকে গেল, এদিকে চলে গেল একটা, আর এদিকটায় চলে গেল একটা। তা আমি এখন এটা দিয়েই যাব, বাড়ি আমার এদিক দিয়ে, এই জন্য আমি এদিক দিয়ে যাচ্ছি। এই দেখো, এখন যাব ঘরে গিয়ে রান্নাবান্না করব। মানে আর কখন ক্যামেরার সামনে আসতে পারবো আমি ঠিক জানিও না। আর তোমাদেরকে যে ফুলটা দেখালাম একটু আগে, দেখলে যাওয়ার পথে, এই যে আরেকবার দেখাই, এই দেখো, এই যে এটা হলো আকন্দ ফুল গাছের ফল। এই দেখো, এই যে এটা হলো আকন্দ ফুল গাছের ফল। বাড়িতে এসেই জলের বোতল নিয়ে বসে পড়েছি, হাত মুখটা ধুয়ে জলের বোতল নিয়ে বসলাম, কারণ হেঁটে আসার পরে এত জল পিপাসা পায় কি আর বলবো। এমনিতেও আমি প্রতিদিন এই বোতল দিয়ে আধা বোতল জল, 1 বোতল জল শেষ করি সকালবেলায়। তো এই যে বসেছি, এই পুরো জলটা কিন্তু আমি এখন শেষ করব, তারপর এখান থেকে উঠবো। তো গাইস, চলে গেছিলাম রান্নাঘরে। আর এই যে রান্না হয়েছে আজকে, কী রান্না হয়েছে দেখে নাও। মিষ্টি কুমড়োর বটি, এই যে কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর হলুদ, আর কিচ্ছু নেই। এর মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ার বটি, আর এদিকে রয়েছে সায়নের জন্য লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে চিকেন কষা, যেটা সায়নের ভীষণ ফেভারিট। তো এটা হয়েছে। আর আমার বাড়িতে কিন্তু চিকেনটা একটু বেশি হয়, তোমরা সবাই দেখো, কারণ যেহেতু সায়ন মাছ খায় না, তার জন্য আমার মাংস করতে হয়। আর পাঁঠার মাংস খায় না, মাটনও একদমই খেতে চায় না, তো তার জন্য চিকেন করা হয়। আর এদিকে রয়েছে মাছের ঝোল, আলু আর শোলা কচু দিয়ে লাল লাল করে মাছের ঝোল করেছি। আজকের রান্নাগুলো দেখতে দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভীষণ টেস্ট হয়েছিল, কারণ যখন খেয়েছিলাম দেখলাম দারুণ টেস্ট হয়েছিল। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এডিট করতে বসে দেখলাম যে দারুণ, মানে সেই ফিলটা নিচ্ছিলাম। আর এদিকে দেখো সায়নের জন্য ভাত বেড়ে নিচ্ছি, ভাত, আর এখানে রয়েছে চিকেন কষা। ও এখন খাবে, খেয়ে দিয়ে চলে যাবে। তো সকাল থেকে খায়নি, অনেকবার বলেছিলাম সকালবেলা খাওয়ার কথাও খায়নি, বললো চিকেন হলে একবারই খাবো, তো সেই জন্য ওকে এখন দিয়েছি খেতে। চলো ওর ভাতটা দিয়ে নিই। তো গাইজ, এখন রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, কলা খাচ্ছি।
এখন একটু শুয়ে পড়বো, মানে ঘুমোবো। এখন বাজে 1:10। বাড়ির সমস্ত কাজ শেষ, কোনো কাজই আর বাকি নেই, এখন শুধু খাওয়া দাওয়াটা বাকি। তো আমি এখন একটু শুয়ে থাকবো। ওর বাবা স্নান করে আসবে, সায়ন স্নান করে আসবে, দোকানের সামনে সায়ন একটু পরিষ্কার করছে, ঘাস হচ্ছে সেই জন্য। তো ওগুলো কমপ্লিট করে আসবে, তারপর স্নান করবে, খেতে দেবো, আমিও খাবো। ততক্ষণ আমি একটু শুয়ে থাকবো। চলো উঠে তারপর আবার কথা হচ্ছে। বন্ধুরা, বলেছিলাম যে আমি ঘুমোবো, কিন্তু ঘুমাইনি, কারণ তৃষা বারবার করে ফোন করে যাচ্ছিল যে বাম্মা আসো, আম নিয়ে এসছি, মাখা করব। এর কারণ হলো এই যে অনেক দিন আগে একদিন তৃষারা আম মাখা খেয়েছিল, আর আমি সেটার ভিডিও দেখেছিলাম, ফটোও দেখেছিলাম ফেসবুকে, কিন্তু আমাকে ডাকেনি। তারপর আমি ওকে বলেছিলাম যে আমাকে তো ডাকলি না, আম মাখা খেলি তোরা। তো সেই জন্য আমাদের এদিকে কারো বাড়িতেই আম গাছ নেই, আর আমার বাড়িতে একটা আম গাছ রয়েছে, কিন্তু আম হয়নি। ওই বছর এত আম হয়েছিল, এই বছরে একটাও আম হয়নি। তো সেই জন্য তৃষার মা কোথা থেকে আম জোগাড় করলো। আর আমাদের এখানে জানো কাঁচা আম বাজারে কিনতেও পাওয়া যায় না, সেই জন্য ওর মা আম নিয়ে এসছে। আর তৃষা এদিকে আমগুলো রেখে দিয়ে আমাকে বারবার করে ফোন করছিল। আর এদিকে আম মাখার জন্য ও সব কিছু রেডি করে আমটা ছুলে ঘষছিল, আর আমাকে ফোন করেই যাচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে চলো যাচ্ছি। আর এদিকে সায়নকে মিথ্যে কথা বলে ফোন করেছে। সায়নকে বললো যে বাড়িতে আয় তাড়াতাড়ি, আমাদের বাড়িতে ভীষণ দরকার। তো সায়নও বললো মা চলো যাই, সেই জন্যই আসছি। এসে দেখো এখন হাসাহাসি হচ্ছিলো এটা নিয়ে। এবারে তৃষার পালা শেষ। তৃষা বলছে আমি আর মাখতে পারবো না, মানে ও ঘষে টষে সব রেডি করে কিন্তু দিয়েছে। ও যদি লঙ্কা চটকে মাখে তাহলে ওর হাতে নাকি ভীষণ জ্বালা করে, ও ভাত খেতে পারে না দুদিনও, এত হাত জ্বালা করে, হাতটাকে আর লাগাতেই পারে না কিছুর মধ্যে। সেই জন্য বললো যে তুমি মাখো। তো এখানে এখন আমটাকে আমি মাখবো। আর তার আগে আমরা কিছু একটা ছবি দেখে এখানে সেটা নিয়েই কথা বলছিলাম, যেটা মিউট করা হয়েছে, কারণ ওখানে এত জোরে পাখার আওয়াজ হচ্ছিল, তোমরা ক্লিয়ারভাবে ভিডিওটা শুনতেই পারতে না, সেই জন্য সাউন্ডটাকে মিউট করে আমি এক্সট্রা করে ভয়েস ওভার দিচ্ছি। এবারে আমি আমের মধ্যে পরিমাণ মতো নুন, চিনি, লেবুর পাতা সব কিছুই দিয়ে দিয়েছি। কাসুন্দিটা এখন দেব, দিয়ে কিন্তু আমটাকে আমি ভালো করে মেখে নেব। আর কার কার আমার এই আম মাখাটা দেখে জিভে জল আসছে বলো তো? এটা কিন্তু আমার এই বছরের প্রথম আম মাখা খাওয়া। এবছরে দেখো পাকা আম খাচ্ছি, এখন পাকা আম দোকানেও নিয়ে এসেছি বিক্রি করার জন্য প্রচুর, আর ঘরেও খাচ্ছি, কিন্তু কাঁচা আম মাখা একদিনও খাইনি। কবে আম হয়েছে আর কতদিন আগে আম বড় হয়েছে ভাবো, কিন্তু আমার ভাগ্যে কিন্তু আজ অবধিও আম মাখা জোটেইনি। আর সেইভাবে মানে চেষ্টাও করিনি। আর একা একা ধরো আম ঘরে এসছে কাঁচা আম, কিন্তু একা একা আর মেখে খাইনি। কারোর সাথে বসে মাখা খেলে যে একটা মজা, সেটা কিন্তু একা খাওয়াতে নেই। সবার সাথে যে কোনো জিনিস সবার সাথে বসে খাবে, যেরকম মুড়ি মাখা, আম মাখা, এইসব কিন্তু সবার সাথে খেতেই বেশি ভালো লাগে, একা খেতে একদম ভালো লাগে না। তো সেই জন্যই এখানে আজকের এই আয়োজন। যদি কারো লোভ লাগে তাহলে আই সত্যি সাদের বাড়িতে, এই যে আজকে আসলেও কিন্তু পাবা না। এই যে এইটাই শেষ, আম নাই না। যদি কারো দেখে খাইতে ইচ্ছা করে, যেদিন ইচ্ছা করে এদিনই আসবা। এই যে আম নিয়ে আসবা, কিন্তু আম নিয়ে আসবা, আমটা নিয়ে আসবা, চিনি কাসুন্দ টাসুন্দ যা কিছু আছে আমাদের। আমার চিনি নাই, আমার চিনিও আছে, চিনিও নিয়ে আসুন, কোনো ব্যাপার না। হলে আম ওই তুই লাইনে যাস, আম আনতে পারোস না। লাইনের আমি তো খাইতে তো আনলাম, তাহলে না হয় চিনি টিনিটা আমি নিয়ে আসলাম, আমটা জোগাড় করিস। রিয়াকশনটা দেখে আবার 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 কার বাড়ি? চল তাহলে পায়রা নিয়ে আসুন। কোটা নিয়ে যাবো? কার বাড়ি? বিশাল বড় গাছ। লোক কই পাবো রে বাবু? রানা রে কমু না? দাঁত টক হয়ে যাবো, কামড়ায় কামড়ায় খাইতেছে রে। কেমন হয়েছে মাখাটা? বেইমান ঠিক করে কর। বিতু এত সুন্দর করে মাংস রান্না করে দেয়। শায়ন কেমন হয়েছে বল না? মনটা খারাপ হয়ে যায় না বিতু কর না? আমার একটু তুলে দে। কেমন হয়েছে কর? নিজের হাতের আম মাখা ভালো হয়েছে। পূজা তোমাকে মিস করতেছি, কারণ তুমি থাকলে এই লেবু পাতাগুলো ফেলনা যাইতো না, এগুলো তুমি চাবাই চাবাই খাই নাও। তোমাকে ফোন করা হয়েছে অনেকবার, তুমি ফোনটা তুললা না, এই জন্যই ফোন করছিলাম। ফোনটা এই জন্যই করছিলাম আম মাখা খাওয়ার জন্য। সুমার বাড়িতে আমরা আজকে আম মাখার পার্টি করতেছি সবাই মিলা, মানে এই বছরে ফার্স্ট আম মাখা। আমার 3রি বার, আমার মার 2রি বার। তোর
প্রথম 4-5 বার হয়েছে ওই কাটাতে বারো বছর দিলাম তো আলাদা ওরটা ম্যাটার করে না আমার আর আমার কিন্তু এটাই ফার্স্ট এই বছরের আম মাখা, আমি এর আগে আর খাইনি। দেখা যাচ্ছে বাবু ফিল আমাকে দারুণ। তো গাইজ আম মাখা খাওয়া শেষ, বাই বাই। এখন যাচ্ছি বাড়ি। সায়ন আগে যেতেছে, এখন না বাড়ি না, এখন যাবো কাঁঠাল পাড়তে। মানে এক বাড়ি থেকে কাঁঠাল আমাকেও দিবে সুমাকেও দিবে, তো আমারটা আমি ওই সপ্তাহে নিয়ে খাওয়া শেষ। এখন আজকে আবার যাইতেছি লালচির মতো, যদি দেয় তো ভালো, যদি না দেয় তাহলে তো একটা বড় দেখে পারবো, মানে আমাদের আবার কোয়ালিটি আছে, যদি দুইটা দেয় তাহলে ছোট ছোট পারবো, অনেকটা অনেকটা। আর যদি না দেয় একটা অনেক বড় পারবো, যাতে বিচি আছে, তো দুইজনে মিলে ভাগ করবো, এটাকে করে নিয়ে খাবো। আমার ছাতাটা ছেড়ে যেতেছি, এটা আমার শাশুড়ি মায়ের ছাতা, যদি থয়ে যাই না বাড়ি যাওয়ার সাথে সাথে আমার গুতা দিবে। সর্বনাশ কয় নিয়ে যা। তো গাইজ এখন যাচ্ছি কাঁঠাল পাড়তে লক্ষ্মীদের বাড়িতে, কারণ কাঁঠাল নিতে বলে তো নেই না। ওই সপ্তাহে একটা নিয়েছিলাম, ভাল লাগলো খেতে, তাই জন্য আজকে আবার যাই, একটা পারবো। আর ভীষণ রোদ, ভীষণ। এটা হলো শাশুড়ি মায়ের ছাতা, মার ছাতা নিয়ে চলে আসছি। যদি ছাতা হারায় বা কোনোভাবে একটু ভাঙে ছিঁড়ে, তাহলে তো উপায়ই নেই, আমার হাড্ডি গুড্ডি ভেঙে দেবে একদম। আমার শাশুড়ি মা কিন্তু সেই শাশুড়ি মা, মানে মা মারেও কিন্তু আমাদেরকে। তাই চলো যাই এখন কাঁঠাল পাড়তে। আর আমাদের এই আম মাখার ব্লগটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু কমেন্টস করে জানাও। এই বছরের প্রথম আম মাখা খেলাম আজকে। বাড়িতে হলে তো হতোই না, এটা তিশার দোলতেও না। তিশারে আমি দুটো খোঁচা মারা কথা বলছিলাম যে আমি কি গঙ্গার জলে ভাইসা আসছি। তোর আমি কইছিলাম না আম মাখা খাইছি, আমি কি গঙ্গার জলে ভাইসা আসছি, যার জন্য তিশার এই কথাটা অনেক খারাপ লাগছে। বম্মা এই কথা কইছে, বম্মাকে আম মাখা খাওয়াই, যার জন্য এই আমটাই না আম মাখা আমাকেও খাওয়াই দিলাম। হাঁপাই গেছে কথা কইতে কইতে না, আমি রোদ্রে হাঁপাই যেতেছি গাইজ, বিশাল রোদ। এই যে কাঁঠাল পাতা এসে গেছে, এই যে কাঁঠাল চুরি করতে আসছি, এই যে কাঁঠাল গাছ, এই দেখো কাঁঠাল গাছ, এই যে ভর্তি কাঁঠাল। তো চলো দেখি আগে কাঁঠালওয়ালারা বাড়িতে আছে কি নাই, নাহলে তো পারলে পরে চোর ছাড়া আর কিছু বলবে না, না বইলে নেওয়া দরকার। গাইজ কাঁঠাল তো আনতেই পারলাম না, তার কারণ হলো বাড়িতে কেউ নেই, আর খালি বাড়ির থেকে কিছু আনা মানে না বলে কিছু নেওয়া মানে চুরি করা। তো মাগো, না বলে কিছু নেওয়া মানে তো চুরি করা, তো সেই জন্য নিলাম না, চলে আসছি বাড়িতে। তিশা চলে গেছে তিশার বাড়িতে, আর ভাবলাম বিকালবেলায় যদি সুমা কাঁঠাল নেয় আমাকেও পাঠাবে, ওর জন্যও রাখবে। ও বিশাল গরম, বিশাল গরম। এখন একটু শুয়ে থাকবো, ভালো লাগছে না। lean and skinny that it was painful to look upon. His hair was তোমরা তো দেখতেই পেলে সায়ন পড়তে বসছে, ও টিউশন গেছিলো, আম্মাখা খেয়ে এসে স্নান খাওয়া দাওয়া করে পড়তে গেছিলো, এসে পড়িয়ে এসে এখন বসেছে ও পড়তে। আর এখন বাজে রাত্রের 11:15, আমি এদিকে শুয়ে পড়েছি, আর সায়ন কিন্তু পড়াশোনা করছে, ওর বাবা রয়েছে ডিউটিতে, 11টায় আসবে, তারপর হবে রাত্রের খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি, টাটা।